कौन है ये, कौन है ये? अबे मच्छर मच्छर, सोच के आगे, जुर्म के पीछे। শ্রুতি দেখ, আমি কিন্তু তোকে এখন কিছু বলতে পারবো না। আজ তো তোকে উত্তর দিতেই হবে। এরকম কি ব্যাপার যে তোকে ভিতরে ভিতরে মেরে ফেলছে? আমি বললাম না, আমি তোকে এখন কিচ্ছু বলতে পারবো না। সঠিক সময় আসতে দে, আমি তোকে সব বলে দেবো তখন। কখন আসবে সঠিক সময়? আজকাল না তো তুই কলেজে আসিস, না আমার বাড়িতে। আজ তো তোকে বলতেই হবে। এই তুই প্রেম ট্রেম করছিস না তো? এটা মজা করার সময় নয় শ্রুতি, আসলে আমার, চল যেতে দে। বল না, কি হয়েছে রিচা? আমাকেও বলবি না? অ্যাকচুয়ালি শ্রুতি, আমি এমন কিছু লোকের সম্পর্কে জেনেছি যারা বেআইনি কাজকর্ম করে। কি বেআইনি কাজ? তুই তুই কি বলছিস এসব? আমি সত্যি কথা বলছি শ্রুতি, আজকাল দিনরাত আমার মাথায় এই কথাগুলোই চলে, আর এখন আমি এদের ব্যাপারে সিআইডিকে বলতে যাচ্ছি। রিচা দেখ, তুই এইসব গন্ডগোলে পড়িস না। যদি তোর কিছু হয়ে যায় তাহলে? হ্যাঁ, কিন্তু কাউকে না কাউকে তো সত্যি কথাটা বলতেই হবে শ্রুতি। তুই তুই আগে আমাকে সবকিছু ডিটেলে বল। কে এই লোকগুলো? এইসব ব্যাপার আমি তোকে ফোনে বলতে পারবো না, আমরা দেখা করি তারপর কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, তুই আজ বিকেলে আমার বাড়িতে আসবি। ডান? তুমি কি জানো সোনা, তুমি আমার জীবনে প্রথম এবং শেষ মেয়ে যে আমার এই স্পেশাল গাড়িতে বসে আছো। আচ্ছা, এই স্পেশাল ডায়লগটা আর কতজন স্পেশাল গার্লকে শুনিয়েছো? রীতা, সুনিতা, শিলা, নি, অর্চনা, পূজা, সব মিলিয়ে 47টা মেয়ে। তুমি মোটেও এতটাও হ্যান্ডসাম নও যে তোমার পেছনে 47টা মেয়ে দৌড়বে। ঠিক আছে, আজকে সন্ধেবেলা আমি তোর সঙ্গে দেখা করব। ডান? হ্যাঁ বাবা, বললাম না আমি দেখা করব তোর সঙ্গে। ও গড, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যালো রিচা? ওইদিকে ওইদিকে। কোথায় তুই? হ্যালো, কিছু বলছিস না কেন? হ্যালো হ্যালো হ্যালো, এটা কি হয়েছে? এর তো অনেকটা রক্ত বেরিয়ে গেছে। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, অনু, এ তো মারা গেছে। কি? হ্যালো লিজা, ফর গড সেক অ্যানসার মি। হ্যালো হ্যালো, হ্যালো, আপনি কে বলছেন? রিচা কোথায়? ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হোয়াট? কোথায়? এমআই রোডে। ও ঠিক আছে তো, আপনারা ওকে হসপিটালে নিয়ে যান, আমি এক্ষুনি আসছি। আসলে ও, কি হয়েছে? কোনো ভয়ের ব্যাপার নেই তো? ও আর নেই। কি? এরকম হতে পারে না, রিচা মরতে পারে না। দেখুন, আপনি নিজেকে সামলান, আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি। শোনো, অ্যাম্বুলেন্সে ফোন করো। হ্যালো, সিআইডি? স্যার, আমি শ্রুতি, আর আমি আপনাদের ফোন করেছিলাম। আমার ফ্রেন্ড রিচার মার্ডার হয়েছে। আপনার কেন মনে হচ্ছে যে এটা মার্ডার কেস? স্যার জানি না, ও বলছিল কিছু বেআইনি লোকের বিরুদ্ধে ওর কাছে কিছু প্রমাণ আছে, যেটা ও আপনাদের কাছেই নিয়ে যাচ্ছিল। ওই প্রমাণ কোথায় আছে কিছু বলেছে আপনাকে? না স্যার, আমি ওকে অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম, কিন্তু ও কিচ্ছু বলেনি। ঠিক আছে, আপনারা এখানেই দাঁড়িয়ে থাকুন।
এটা উল্টাও। আঘাত সরাসরি মাথায় লেগেছে, মাথাটা তাই ফেটে গেছে, এই দেখো। হেলমেট পরেছিল তার সত্ত্বেও এত জোর চোট লেগেছে। স্যার হেলমেট তো পড়েছিল, কিন্তু এই স্ট্র্যাপটা ভাঙা ছিল। যদি এই মেয়েটা আমাদের কিছু দেওয়ার জন্য এসে থাকে তো তা এখানেই কোথাও পড়ে থাকবে। নিখিল, স্যার। একটু দেখো তো এখানে আশেপাশে। ওকে। এর বাইকের সামনের পোর্শনটা তো দেখছি একেবারে চুরমার হয়ে গেছে। সবার আগেই অ্যাক্সিডেন্টটা কে দেখেছিল? স্যার আমরা দেখেছিলাম। স্যার আমার নাম সোমরাজ, আর এই হলো আমার বন্ধু টিনা। স্যার এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর আমরাই প্রথম যারা এটা দেখি। কোথায় ছিলে তোমরা সেই সময়? স্যার আমাদের গাড়িটা ওই গলিতে রাখা আছে, হঠাৎ আমরা এই আওয়াজটা শুনি, আর যখন দেখলাম তখন এই মেয়েটা এইভাবে পড়েছিল এখানে। আচ্ছা, অ্যাক্সিডেন্টের পরে তোমরা কি কোনো গাড়িকে যেতে দেখেছো এখান থেকে? স্যার গাড়ি তো আসতে দেখিনি, তবে খুব জোরে একটা ধাক্কার আওয়াজ শুনেছি। যদি এখানে গাড়ি যেতে বা আসতে না দেখেন তাহলে ধাক্কা মারলো কিসে? জানি না স্যার। সচিন, এই মেয়েটার সাথে এখানে এক্স্যাক্টলি ঠিক কি হয়েছিল এখনই জানতে পারবো। ওই যে সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, খোঁজ করে দেখো ওই ক্যামেরাতে কোনো কিছু রেকর্ড হয়েছে কিনা। স্যার এই পার্সটা পেয়েছি, রাস্তার ওইদিকে পড়েছিল। কিন্তু স্যার এই পার্সটা খোলা ছিল, আর এই জিনিসগুলো এদিক ওদিক পড়েছিল। আচ্ছা, এর থেকে কেউ কোনো জিনিস বের করে নেয়নি তো? কিন্তু স্যার পার্সের মধ্যে তো যেরকম টাকা ছিল সেরকমই আছে। মনে হচ্ছে কেউ ওই জিনিসটা এই ব্যাগ থেকে বের করেই নিয়েছে, যেটা এই মেয়েটা আমাদের দিতে আসছিল। আচ্ছা, 3:45 ফুটেজে দেখান যখন অ্যাক্সিডেন্টটা হয়। এক মিনিট একটু স্পিডটা স্লো করে দেখান। ওকে। তাহলে এই পয়েন্টে এসে অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ব্যাপার বুঝতে পারছি না, অ্যাক্সিডেন্ট হলোটা কি করে? ফ্রেমে তো অন্য কোনো গাড়ি বা বাইক দেখছি না। আরেকবার দেখান একটু। পজ করুন। ও, তাহলে এই হলো রিচার মৃত্যুর প্রথম আই উইটনেস। স্যার এই অ্যাক্সিডেন্টটা তো সামনে থেকে দেখেছে, তাও মেয়েটাকে সাহায্য করার জন্য দাঁড়ায়নি। সামান্য মনুষ্যত্বটাও নেই। মনে হচ্ছে পুরবি রিচার্ড মৃত্যুতে এই লোকটার হাত আছে। যে করেই হোক এই বাইক আরোহীকে ধরতে হবে। যেখানে ওই বাইকটা ছিল সেখান থেকে দেখব। এক মিনিট পজ করো, জুম করো, আর একটু বেশি। পুরবি নাম্বার প্লেট দেখেছো? কিন্তু নম্বর তো পরিষ্কার দেখাই যাচ্ছে না। এক্ষুনি জানা যাবে। জুম করো, নাম্বার প্লেট দেখাও। এই হলো কেসের প্রথম সূত্র। বাইক নাম্বার ZYR 118। এছাড়া তো আর কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। ওই একটাই কারণ স্যার, এ হেলমেট পরেছিল না। আমি সবাইকে বলে বলে হাঁপিয়ে গেছি, হেলমেট পরো, কিন্তু আমার কথা কেউ শোনেই না। তুমি একদম ঠিক কথা বলছো ফ্রেডি, হেলমেট না পরে গাড়ি চালানোই উচিত নয়। আর মদ খেয়ে তো একদমই নয়। স্যার রিপোর্টস। কি রিচা মদ খেয়ে চালাচ্ছিল? হ্যাঁ। হ্যাঁ বস, এর ব্লাডে অ্যালকোহলের ট্রেস পাওয়া গেছে। এটা তুমি কি বলছো সালুকে? একটা কলেজে যাওয়া মেয়ে ও মদ খায়? আরে ভাই, ব্লাড রিপোর্ট তো তাই বলছে। বুঝে উঠতে পারছি না এই আজকালকার ছেলে মেয়েদের হলো কি। যে সময় রিচার কলেজে থাকার কথা সেই সময় ও মদ খেয়ে স্কুটার চালাচ্ছে। মানে স্যার, রিচার মৃত্যু একটা খুন নয়। মদ খাওয়ার জন্যই রিচার অ্যাক্সিডেন্ট হয়, আর তাই জন্যই ওর মৃত্যু ঘটে। তারপরেও রিচার বান্ধবী কেন এই কথাটা বলছে যে এটা অ্যাক্সিডেন্ট নয়, খুন? আর একটা কথা বস, কাম।
এই দেখো বস, আয়রন পার্টিকলস পাওয়া গেছে। তার মানে স্কুটারটা কোনো লোহার জিনিসকে ধাক্কা মেরেছে। কিন্তু ওখানে তো এমন কিছুই পাইনি যাতে স্কুটারটা ধাক্কা মারে। সচিন, আমি যখন বলে দিয়েছি যে এই স্কুটারটা কোনো লোহার জিনিসের সঙ্গে ধাক্কা লেগেছে, তো লেগেছে। ওই সিসিটিভি ফুটেজে যে মোটরসাইকেলটা দেখা গেছে সেটাকে খুঁজে বের করো, আর যে চালাচ্ছিল তাকেও খুঁজে বের করো। তখনই জানা যাবে যে রিচার অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি খুন। স্যার, হ্যাঁ বিবেক, কি জানতে পারলে? আরটিওর অফিস থেকে এই বাইকের অ্যাড্রেসটা পেয়ে গেছি। কার নামে আছে বাইকটা? স্যার, এটা কোনো লোকের নামে নেই স্যার, একটা রেস্টুরেন্টের নামে, ক্যাসেল রেস্টুরেন্ট। ক্যাসেল রেস্টুরেন্ট? ইয়া। তার মানে হলো খাবার হোম ডেলিভারি করার জন্যই ব্যবহার করতে এই বাইকটা? ইয়েস স্যার। আচ্ছা, ওখানে গিয়ে তুমি জিজ্ঞাসাবাদ করেছিলে? স্যার, ওখানে অভিজিৎ স্যার গেছেন। স্যার, 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 এটা আমি কি শুনছি? রিচার রক্তের মধ্যে অ্যালকোহল পেয়েছেন? আগে হ্যাঁ, এটা সত্যি। স্যার, আমি এটা বিশ্বাসই করতে পারি না। রিচা মদ খাওয়া তো দূরের কথা, মদ যারা খায় তাদেরও ঘৃণা করতো। শ্রুতি, একটা কথা বলো, রিচা কখনো মদ খেত না? না, আমি বলতে চাইছি তুমি কি কখনো ওকে মদ খেতে দেখেছো, বা কোনো পার্টিতে যদি খেয়ে থাকে? না স্যার, ও তো কখনো মদ ছুঁয়েও দেখেনি। স্যার, তাহলে সালুখা স্যারের রিপোর্ট ভুল নয় তো? না সচিন, শালুকের রিপোর্ট কখনো ভুল হয় না। যদি রিচা মদ না খেয়ে থাকে, তার মানে হলো রিচাকে কেউ ওর অজান্তে মদ খাইয়েছে, অজান্তে। স্যার, এরকম কাজ তো এমনই কেউ করতে পারে যে রিচার পরিচিত কেউ। হতে পারে। কি শ্রুতি, তোমার কি মনে হয় কে হতে পারে? জানি না স্যার, কিন্তু গত এক সপ্তাহ ধরে ও কলেজে আসছিল না, আর ইনফ্যাক্ট ও আমার সাথে দেখাও করেনি। শ্রুতি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, রিচার কি কারোর সাথে কোনো অ্যাফেয়ার চলছিল? স্যার, আমি যতদূর জানি না। শিওর? হ্যাঁ স্যার, যদি কিছু হতো ও আমাকে নিশ্চয়ই বলতো। সিআইডি থেকে এসেছি। সিআইডি এখানে কেন? ZYR 118, এই বাইকটা কি আপনার রেস্টুরেন্টের? হ্যাঁ, কিন্তু বাইকটা পাওয়া গেছে এত তাড়াতাড়ি? পাওয়া গেছে তার মানে? আমি তো কালকেই রিপোর্টটা লিখিয়েছি বাইক চুরি হবার, আর এত তাড়াতাড়ি আপনারা বাইকটা পেয়ে গেলেন, মানতেই হবে সিআইডি কে। এই বাইকটা চুরি হয়েছিল? হ্যাঁ। পাওয়া যায়নি? না, এখনো পাওয়া যায়নি। কিন্তু চুরিটা কি করে হয়েছিল? আমি বাইকের চাবিটা তো কাউন্টারেই রাখি, কেউ তুলে নিয়ে চলে গেছে। হয়তো এখানকারই কেউ হবে, তাই না? হয়তো হতে পারে কেউ, কিন্তু সিআইডি লোকেরা বাইক খুঁজতে খুঁজতে এখানে চলে এলো। আমরা এখানে একটা খুনের তদন্তে এসেছি। খুন? কার খুন স্যার? এই মেয়েটার। ও আপনার রেস্টুরেন্টে প্রায়ই আসতো, তাই না? এর কি হয়েছে স্যার? এ তো রিচা, কাল দুপুরেই এসেছিল। ও কাল কটা নাগাদ এসেছিল এখানে? এই ধরুন 1:30 নাগাদ। 1টার সময়? আর স্যার, এই রিচার মৃত্যু 2:45-এর কাছাকাছি হয়েছে। আচ্ছা, রিচা এখান থেকে কটা নাগাদ বেরিয়েছিল? এই মোটামুটি 1 ঘন্টা পরে। তার মানে 2:30 নাগাদ? হ্যাঁ, 2:30-এর সময়। এখান থেকে এমআই রোড পৌঁছতে 15 মিনিট লাগে। 2:30 আর 2:45। তাহলে স্যার, রিচার রক্তে যে অ্যালকোহল পাওয়া গেছে সেটাও এখান থেকেই খেয়ে গেছে। স্যার, আমাদের কাছে তো মদের লাইসেন্সও নেই, আমরা ওকে মদ কি করে দেব? ও তো গ্রাসহপার শরবত খেয়েছিল। গ্রাসহপার শরবত? হ্যাঁ। হতে পারে এখানকারই হয়তো কেউ ওর শরবতে মদ মিশিয়েছিল। একটা কথা বলুন, এই রিচা এখানে একা এসেছিল নাকি ওর সঙ্গে অন্য কেউ এসেছিল? ওর বন্ধু রাহুলের সঙ্গে এসেছিল, ও প্রায়শই ওর সঙ্গেই আসতো। আচ্ছা, যখন রাহুলের সঙ্গে বসেছিল তখন কিছু কিছু গন্ডগোল লাগছিল আপনার? একটু বিরক্ত হয়েছিল ওরা দুজন, বা বিশেষ কোনো কথা? হ্যাঁ, ওদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। কথা কাটাকাটি? কি বিষয়? সে তো আমি জানি না ম্যাডাম। আচ্ছা, ওই ওয়েটারকে ডাকুন যে ওদেরকে সার্ভ করেছিল। মনু? হ্যাঁ, ওই যেই হোক না কেন। স্যার, ও আজকে কাজে আসেনি। কাজে আসেনি? আচ্ছা, ওই নয় তো যে বাইক নিয়ে চলে গেছে? নতুন ছেলে, একদম 10 দিন আগেই কাজে ঢুকেছে, হয়তো ওই লোভে পড়ে বাইকটা নিয়েছে। আচ্ছা, আপনি আমাদের সেই জায়গায় নিয়ে চলুন যেখানে শরবত টরবত বানান। মেয়েটার লাশটা এখানে পড়েছিল, আর ওর বাইকটা এখানে এই জায়গায় ছিল, মানে ধরো প্রায় 10 ফুটের দূরত্ব।
তার মানে দাঁড়াচ্ছে ওর অ্যাক্সিডেন্টটা এই জায়গাতেই কোথাও হয়েছিল। ওই বাইকটাকে এই জায়গায় কিছু দিয়ে ধাক্কা দেওয়া হয়েছিল। স্যার এই রাস্তায় না কোনো স্পিড ব্রেকার আছে আর না কোনো পাথর পড়ে আছে, তাহলে দু চাকার স্কুটার ধাক্কা লাগলো কিসে? নিখিল, কোনো না কোনো জিনিসের ধাক্কা তো লেগেইছে ওর স্কুটারটায়। এটা ডক্টর সালুকে বলেছিল, তাই না? আর ডক্টর সালুকের কথা না মানার মানে দাঁড়াচ্ছে মানে সমস্যা ডেকে আনা স্যার। খুব তাড়াতাড়ি সব শিখে যাচ্ছ তুমি। স্যার এটাও তো হতে পারে যে এখানে আশেপাশে কেউ লুকিয়ে বসেছিল আর সে রিচার দিকে কিছু একটা ছুঁড়ে মারে যাতে করে ও ব্যালেন্স হারিয়ে ফেলে। সেদিনকে আমরা এরকম কোনো জিনিস পাইনি, যদি থাকতো তাহলে পেতাম। হতে পারে পরে কেউ সেটা সরিয়ে ফেলেছে। আচ্ছা, ওই অ্যাক্সিডেন্টের কারণ এটা নয় তো? মাই গড, শ্রুতির ধারণাই সত্যি প্রমাণ হলো। এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, অনেক আগে থেকে প্ল্যান করে ভেবেচিন্তে করা মার্ডার এটা। স্যার তার মানে কেউ একজন এখানে লুকিয়ে বসেছিল আর যে মুহূর্তে রিচার্ড বাইক এখান দিয়ে যায় সেই মুহূর্তে বাইরে এসে অ্যাক্সিডেন্ট করায়। স্যার যদি কোনো লোক এর মধ্যে ঢুকে বসে থাকে তাহলে ও কি করে জানবে যে রিচার স্কুটার আসছে? ওই বাইকওয়ালাই নিশ্চয়ই বলেছিল ওকে যে ওই রেস্টুরেন্ট থেকে ওই বাইকটা চুরি করেছিল। আর এই কাজটা কোনো একজন লোকের নয়, অনেকগুলো লোক জড়িত আছে। স্যার হতে পারে লোকটা মিউনিসিপ্যালিটির কেউ, কারণ সাধারণ লোক তো এর ভেতরে ঢুকবে না। একটা কাজ করো, মিউনিসিপ্যালিটি থেকে খোঁজ করো যে কালকে দুপুরে ওদের কোনো ওয়ার্কার এখানে ডিউটিতে ছিল। অ্যালকোহল? এটা কি করে হলো স্যার? এটাই তো হয়েছে ম্যানেজার বাবু, এটাই হয়েছে। রিচার শরবতে অ্যালকোহল এখানেই মেশানো হয়েছে, এই বোতলে ছিল। আপনি বলছিলেন রাহুল আর রিচার মধ্যে কোনো গন্ডগোল হচ্ছিল। হ্যাঁ। এই রাহুল কোথা থেকে আপনি জানেন? না স্যার, ও কখনো হোম ডেলিভারি করায়নি স্যার। তবে হ্যাঁ, ওর পেমেন্ট প্রায়ই ক্রেডিট কার্ড দিয়ে করতো। ক্রেডিট কার্ড? এটা ভালো হয়েছে। আপনি একটু ডিটেলসটা আমাদের দিন। আর মানু, এই মানুর অ্যাড্রেসটাও দিন। আচ্ছা আপনি শিওর হয়ে বলছেন তো? ঠিক আছে, একটা কাজ করুন, আপনি এমআই রোডের ক্যানেল রুটের নকশাটা পাঠিয়ে দিন। আগে হ্যাঁ, এমএমএস করে দিন। ওকে, হ্যাঁ এই নাম্বারে। থ্যাঙ্কস। ওকে স্যার, খোঁজ পেয়ে গেছে স্যার। এই মিউনিসিপ্যালিটির লোকেরা শুধু শনিবার আর রবিবার পরিষ্কার করে। রিচার খুন তো কাল হয়েছে, মানে মঙ্গলবার। উনি খুব ভালো করে জানতো যে ওর হাতে সপ্তাহে 5 দিন আছে এই ড্রেনের মধ্যে বসে নিজের কার্যসিদ্ধি করার জন্য। কারণ মিউনিসিপ্যালিটির ওয়ার্কাররা তো সপ্তাহে 2 দিন, শনিবার আর রবিবার শুধু এই ড্রেন পরিষ্কার করে। স্যার এক্ষুনি খুব ভালো করে জানতো যে মেয়েটা এমআই রোড ধরে সোজা যাবে সিআইডির কাছে, এই জন্য ওরাই এই নালাটাই চুজ করে। অনেক ভেবেচিন্তে প্ল্যান করা হয়েছিল। কিন্তু স্যার ওরা রিচার অ্যাক্সিডেন্ট কি করে করিয়ে থাকবে? নিখিল, রোডের ওপরে স্কুটার নিয়ে যাওয়ার সময় হঠাৎ যদি ম্যানহোল খুলে লোহার রড তোমার চোখের সামনে বেরিয়ে আসে তাহলে কি হবে? অ্যাক্সিডেন্টই হবে, তাই না? স্যার খুন করার পর এই হোল দিয়ে তো বাইরে বেরোয়নি, বরং কোনো অন্য জায়গা দিয়ে বেরিয়েছে। আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ লাইনের প্ল্যান চেয়ে পাঠিয়েছো? স্যার এক মিনিট। হ্যাঁ স্যার এসে গেছে, এই দেখুন, এই যে। এই ড্রেনটা 3 জায়গায় ওপেনিং আছে, এমআই রোড, এই গোকুল রোড আর এটা খারাডে রোড। স্যার এমআই রোড তো এটাই, এটা তো হতে পারে না। তাহলে বাঁচলো গোকুল রোড আর খারাডে রোড। গোকুল রোড অনেক বেশি জনবহুল এলাকা, খারাডে রোড হতে পারে, ওটা নির্জন এরিয়া। মনে হচ্ছে এই লোকটা খারাডে রোড দিয়েই বাইরে বেরিয়েছিল। যে সময় রিচার মৃত্যু হয়েছে সেই সময় তুমি কোথায় ছিলে? আমি রেস্টুরেন্ট থেকে সোজা বাড়ি চলে গেছিলাম, একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল আমার। আর যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা ওখানে গিয়ে জিজ্ঞেস করুন। স্যার এই যে ম্যানহোল কারারে রোডের। এই ম্যানহোল তো খোলা দেখছি, এটা দিয়েই পালিয়েছে ও। স্যার এখানে তো কিচ্ছু নেই, না কোনো রড না কোনো অস্ত্র। তাহলে আশেপাশে খোঁজো।
ও স্যার, হ্যাঁ সচিন, স্যার এই দেখুন, এটা মনে হচ্ছে সেই রড যেটা দিয়ে রিচার্ড অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। পিন্টু লেগে আছে এখানে। এই রডে ওই খুনির আঙুলের ছাপ নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার মনুর অ্যাড্রেসটা তো নকল, এখন এই স্কেচটা দেখে যদি বোঝা যায় ও কোথায় লুকিয়েছিল। আর ও লুকিয়েই বা বসে থাকবে কি করে, সেটাও আমাদের থেকে? স্যার, হ্যাঁ স্যার ওই আয়রন রডে কার আঙুলের ছাপ ছিল সেটা পেয়ে গেছি। নিশ্চয়ই কোনো পুরনো পাপী হবে, তাই না? ইয়েস স্যার। কে সে? স্যার ওর নাম হলো রঘু, আর ও একজন কন্ট্রাক্ট কিলার। টাকার বিনিময়ে লোককে খুন করে? তাহলে এই কলেজে যাওয়া রিচা নামে মেয়েটিকে খুন করার জন্য কেউ এই রঘুকে সুপারি কেন দিল? স্যার এই রিচা শ্রুতিকে যে অপরাধীদের ব্যাপারে বলতে চেয়েছিল, হতে পারে লোকটা খুব ভয়ঙ্কর। হ্যাঁ সচিন, এই রিচা ওদের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছিল, আর এই জন্য রিচার কাজ স্তব্ধ করে দেয়। আর চেয়েছিল ব্যাপারটাকে অ্যাক্সিডেন্টের রূপ দিতে, যাতে করে আমরা ধরতে না পারি। হ্যাঁ বিবেক, আর কি জানা গেছে এর ব্যাপারে? স্যার এতে লেখা আছে ওর একটা পার্টনারও রয়েছে, যার সঙ্গে মিলেও সমস্ত ক্রাইম করে। পার্টনার ছিল? কি নাম তার? বিক্রান্ত স্যার। এই হলো স্যার ওর ফটো। তাহলে এই হলো বিক্রান্ত। এর কোনো অ্যাড্রেস কিছু আছে? স্যার স্কেচ তৈরি হয়ে গেছে। স্কেচ হয়ে গেছে? একদম হুবহু স্কেচটা করেছে? হ্যাঁ স্যার, আপনার স্কেচ আর্টিস্ট দারুণ কাজ করেছে। মনুকে একদম এইরকম দেখতে। বাহ, তাহলে এই হলো মনু। এক মিনিট, আমার এরকম কেন মনে হচ্ছে যে একে চেনা চেনা মনে হচ্ছে, একে যেন কোথাও দেখেছি। ও, এবার মনে পড়েছে। একটু ইরেজারটা দাও তো। সচিন, এবার দেখো। স্যার এটা তো বিক্রান্ত, বিক্রান্ত। ঠিক আছে, এখন তোমরা যেতে পারো। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। বিক্রান্ত, বিক্রান্ত ওরফে মনু। স্যার এবারে কেসটা পুরো পরিষ্কার। কেউ বিক্রান্ত আর রঘুকে সুপারি দিয়েছিল রিচাকে মারার জন্য। হ্যাঁ, তাই বিক্রান্ত মনু সেজে ক্যাসেল রেস্টুরেন্টে চাকরিতে জয়েন করে ওয়েটারের পদে, রিচাকে মারার জন্যে। কারণ ও জানতো ক্যাসেল রেস্টুরেন্ট রিচার ফেভারিট রেস্টুরেন্ট। স্যার, হ্যাঁ রাহুল সত্যি বলছে। যেই সময় রিচার খুন হয়েছিল সেই সময় রাহুল নিজের অফিসেই ছিল, মিটিং এ। অফিসের কাছে কনফার্ম হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, রিচার বাড়ির লোকের ব্যাপারে কি জানা গেছে? না স্যার, রিচার কোনো বন্ধু বা বান্ধবী কেউই বলতে পারছে না যে রিচার আসল বাড়িটা কোথায়। আচ্ছা, এটা কি জানা গেল যে রিচা কোন শহর থেকে এখানে পড়তে এসেছিল? না, শুধু এইটুকুই জানা গেছে যে রিচা সাবিত্রী নামে কোনো এক মহিলার ওখানে পেইং গেস্টে থাকতো। সাবিত্রী নামে কোনো মহিলা এখানে পেইং গেস্ট ছিল? তাহলে সচিন, ওই সাবিত্রীর সঙ্গে দেখা করো। আচ্ছা, রিচা এখানে কবে থেকে থাকছে? এই ধরুন প্রায় 6 মাস হয়েছে। এই অচেনা শহরটায় ওর কোনো আত্মীয় থাকে না। ও আমাকে ওর নিজের মা মনে করতো। রিচা আর আপনার সম্পর্ক মা মেয়ের সম্পর্ক, তো আপনি তো নিশ্চয়ই জানবেন না যে ওর ডান সংসার কিসে ছিল? কিচ্ছুতে না। আমি আপনাকে বললাম না ওর কোনো শত্রু ছিল না। স্যার এই দেখুন, রিচার্ড ড্রয়ারে পাওয়া গেছে। এই মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে রাস্তার ধারে কোনো ঝুপড়িতে থাকে, কিন্তু ওর ছবি রিচার কাছে কি করে এলো? আচ্ছা, আপনি দেখে চিনতে পারছেন ওকে? না, আমি তো ওকে প্রথমবার দেখছি। আচ্ছা, ওই রিচার কোনো বন্ধু বান্ধব কেউ বাড়িতে আসতো? না, কেউ না। আমি রুম দেওয়ার আগেই বলে দিয়েছিলাম, যাই হয়ে যাক তোমার ভিজিটার্স নট অ্যালাউড। আচ্ছা, ও এগ্রিমেন্ট করেছিল তো, দেখতে পারি? এগ্রিমেন্ট? আগে হ্যাঁ, কাউকে বাড়ি দেওয়ার আগে তাকে দিয়ে সাইন করান তো। কোনো আইডি প্রুফ নেন নিশ্চয়ই? না না, তো
আমি তো কোনো ওর আইডেন্টি প্রুফ করাইনি। কি একটা অচেনা মেয়েকে বিনা এগ্রিমেন্টে আপনি রেখে দিলেন বাড়িতে? জীবনটা বিশ্বাসের ওপর চলে। কাগজের টুকরোর থেকে আমি মানুষের চোখকে বেশি ভরসা করি, যেটা কখনো মিথ্যে বলে না। আচ্ছা, ও ওর পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছে তো আপনাকে? রিচা নিজের অতীতকে মনে করে খুব দুঃখ পেত। আমার বহু জিজ্ঞাসার পরও আমায় বলেনি যে ও কোন শহরে থাকতো। কিছু তো বলেছে নিশ্চয়ই, নিজের ছোটবেলার বিষয়। বলতো যে ও এমন একটা জায়গাতে থাকতো, ওখানে গোলাপি রঙের পুরনো বাজার আছে, আর আর ওখানে গরমও খুব পড়তো। পুরনো সময়ের বাজার গোলাপি, খুব গরম পড়ে। কোন জায়গা হতে পারে? কোন জায়গা হতে পারে? জয়পুর? হ্যাঁ স্যার, হতে পারে। জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়, মানে গোলাপি রং। খোঁজ করতে হবে যে রিচার পরিবার জয়পুরে কোথায় থাকে। আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার মেয়ের সাথে এরকম হতে পারে। দেখুন, আমি আপনার দুঃখ বুঝতে পারছি, কিন্তু আপনাকে কথা দিচ্ছি আমি যে আপনার মেয়ের খুনিকে চরম থেকে চরমতম শাস্তি দেব। প্লিজ নিজেকে সামলে নিন। ম্যাম, আপনার মেয়ে রিচা আপনার উপর রাখছিল কারণ ওর কোনো বন্ধু বান্ধবকে আপনাদের ব্যাপারে বলেনি। আসলে রিচার বাবা চাইতো না যে ও মুম্বাই যাক। সেটা কেন? ওই চাইতেন যে বাকি পড়াটাই যেন জয়পুরেই শেষ করতে, কিন্তু রিচা এইসব চাইতো না। রিচার বাবা রিচাকে বাইরে পড়তে যেতে দিতে চাইছিলেন না কেন? 2 বছর আগে আমার ছোট মেয়ে কিডন্যাপ হয়ে গেছিল, আর ওকে আমরা আজ পর্যন্ত পাইনি। তাই রিচার বাবার ভয় ছিল যে রিচার সাথেও যেন এমনটা না হয়। দেখুন না, যেটার ভয় ছিল সেটাই হলো। ভগবান রিচাকেও আমাদের থেকে ছিনিয়ে নিল। কি নাম আপনার ছোট মেয়ের? নিধি। নিধির কোনো ফটো টটো আছে আপনার কাছে? হ্যাঁ, এই নিন। কি এর নাম নিধি? আপনি জানেন একে? সচিন স্যার, এই দেখুন, এই ফটো আমরা রিচার রুম থেকে পেয়েছি। এ তো আমার মেয়ের নিধি। হে ভগবান, কি অবস্থা হয়েছে আমার মেয়ের! কোথায়? আমাকে নিয়ে চলুন এর কাছে, প্লিজ। নিয়ে চলুন আমাকে, প্লিজ নিয়ে চলুন আমাকে নিধির আমরা কাছে। নিয়ে যাবো আপনার নিধির কাছে, আমরা নিয়ে যাবো আপনার নিধির কাছে। আপনি ধৈর্য ধরুন, বসুন বসুন। সচিন, রিচা জানতে পেরে গিয়েছিল যে ওর ছোট বোন নিধি কোনো বিপদের মধ্যে পড়েছে। আর স্যার, রিচা নিধির জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই খুইয়ে বসলো। হ্যাঁ, তাহলে খবর নাও, এই নিধির ফটো কোন স্টুডিওতে ডেভেলপ করেছে? এই ফটোটা এখানে ডেভেলপ করা হয়েছে। হ্যাঁ স্যার, আমাদের এখানেই ডেভেলপ হয়েছে, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? দেখুন, ব্যাপারটা একটু সিরিয়াস। আচ্ছা, এটা বলুন যে ফটোটা ডেভেলপ করতে এখানে কেউ নিয়ে আসে নাকি আপনি ছবিটা তোলেন? না, আমরা তো তুলিনি, কিন্তু যারাই এখানে আসে তাদের নাম আমি রেকর্ডটা দেখে বলছি। এটা তো 10 দিন আগে ডেভেলপ করা হয়েছে। নাম কি? এখানে মিস রিচা নাম লেখা আছে। রিচা কি শুধু এই ফটোটাই নিয়ে এসেছিল নাকি অন্য কোনো ফটো ছিল? আরো অনেক ফটো দিয়েছিল। কিন্তু স্যার, রিচার ঘর থেকে তো আমরা একটাই ছবি পেয়েছি, বাকি ছবিগুলো কোথায়? মনে হয় বাকি ফটোসগুলো খুনি নিয়ে গেছে। খুনি? কাকে খুন করা হয়েছে স্যার? রিচার। ও মাই গড। রিচার অ্যাড্রেস আছে আপনার কাছে? আগে হ্যাঁ, 1 মিনিট। এটা দেখুন স্যার, কিন্তু এটা তো অফিসের অ্যাড্রেস। অফিস? কিন্তু স্যার, রিচা তো কলেজে পড়তো। আচ্ছা, এটা তো সেই সংস্থা না যেটা বাচ্চাদের লেখাপড়ার দাবিতে আন্দোলন করে? রিচা ওখানে কাজ করতো।
এই দেখুন স্যার, এটাই হলো রিচার টেবিল। এখানেই বসে সমস্ত কাজকর্ম করতো। যদি আপনার অসুবিধা না হয় রিচার টেবিলটা চেক করা যাবে? আপনি যদি এখানে দাঁড়ান। এতে সমস্যার কি আছে স্যার? আপনাদের সাহায্য করতে আমাদের সংস্থা সবসময় আপনাদের পাশে আছে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এটা বলুন যে রিচাই এনজিওর হয়ে কতদিন কাজ করছে? এই ধরুন মাস 6 মতো। খুব পরিশ্রমী ছিল স্যার। এক অদ্ভুত তাগিদ ছিল ওর মধ্যে, এই দেশের গরিব বাচ্চাদের লেখাপড়া করাবার, ওদের স্বাক্ষর তৈরি করবার। এটা তো খুব ভালো কথা। আচ্ছা, এই মেয়েটাকে কখনো দেখেছেন? না তো, কে এটা? মেয়েটার নাম নিধি, রিচার বোন। রিচার বোন এই অবস্থায়? অনেক বড় গল্প। মানে এমনি রিচা কখনো নিধির ব্যাপারে কিছু বলেছিল? ওর পরিবারের ব্যাপারেও কখনো কথা বলতেই চাইতো না স্যার। স্যার, হ্যাঁ পুরবি। স্যার রিচার কম্পিউটারে কিছু গন্ডগোল আছে। কম্পিউটারে গড়বড় মানে? স্যার এই কম্পিউটার থেকে সমস্ত ফাইল ডিলিট করা হয়েছে। কম্পিউটার থেকে ফাইল ডিলিট করা হয়েছে? আচ্ছা, এই রিচার কম্পিউটারে রিচা ছাড়া আর কে কে কাজ করতো? কেউ না স্যার। ইনফ্যাক্ট আমরা আমাদের সমস্ত এমপ্লয়িকে আলাদা কম্পিউটার দিয়ে কাজ করবার জন্য। হতে পারে রিচার্ড ডিলিট করে দিয়েছে। না মিস্টার বিনোদ, এই ফাইলটা কাল রাতে ডিলিট করা হয়েছে, রিচার মৃত্যুর পরে। এটা কি করে হতে পারে? এই কম্পিউটারে এমন কিছু ছিল যার জন্য রিচার মৃত্যু হয়েছে। একটা কাজ করো পুরবি, এই কম্পিউটারটা তোলো, এটাকে বিউরোতে নিয়ে চলো। তাহলেই জানা যাবে যে এই কম্পিউটারে কি এমন ছিল যেটাকে ডিলিট করা হয়েছে। কিছু জানা গেল? হ্যাঁ, কিছু পেলে? হয়ে গেছে, ব্যাস 2 সেকেন্ড স্যার। পেয়ে গেছি স্যার। রিচার কম্পিউটার থেকে যে শেষ ফাইলটা ডিলিট হয়ে গেছিল ওটা খুলে গেছে স্যার। স্যার এখানে তো অনেকেরই নাম আর ঠিকানা আর বয়স লেখা রয়েছে। এখানে তো বাচ্চাদের নাম আছে। এটা কি? অমিতা 9 বছর, সবিতা 7 বছর, অনিতা 8 বছর, নিধির নামও আছে এর মধ্যে। আর স্যার অ্যাড্রেস তো সব রাজ্যে রয়েছে। হ্যাঁ, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। স্যার কোনো রাজ্য বাদ নেই। হ্যাঁ স্যার এটা কিসের লিস্ট হতে পারে? বিবেক, নিধি যেভাবে কিডন্যাপ হয়েছে ওইভাবে প্রত্যেকটা বাচ্চা কিডন্যাপ হয়েছে। এই প্রত্যেকটা রাজ্যের পুলিশের কাছে ফোন করো আর খোঁজ নাও যে বাকি বাচ্চারা কোথায় আছে। ইয়েস স্যার। সচিন, এই রিচা বাচ্চা চুরি করার গ্যাংয়ের বিরুদ্ধে প্রমাণ নিশ্চয়ই জোগাড় করেছিল। দেখি নিধির ফটোটা দেখি। স্যার হ্যাঁ, এই ফটোতে নিধি ট্রাফিক সিগন্যালের সামনে দাঁড়িয়ে ভিক্ষে চাইছে। ভিক্ষে চাইছে। ব্যাস, একটা কাজ করো সচিন, একদম দেরি করবে না, বেরিয়ে পড়ো। জয় বলতে পারবে স্যার। আবার জয়টাকে? ও যে ঠিক করে যে কোন সিগন্যালে কোন ছেলেটা ভিক্ষে করবে। জয়কে কোথায় পাবো? বাস এইটুকুই কামিয়েছিস? কনের নিচে এমন বাজাবো না। খেয়ে খেয়ে মোটা হয়ে গেছিস, তাই তোকে কেউ ভিক্ষে দিতে চায় না। এবার 1 সপ্তাহ তুই শুধু জল খেয়ে বেঁচে থাকবি, বুঝলি? আজকাল তোর শরীরে খুব চর্বি হয়ে গেছে, খসাবো, বুঝলি? হ্যাঁ, কাল থেকে বেশি কামাতে হবে, বুঝলি? হ্যাঁ, চর্বি খসিয়ে দেবো তোদের দুজনের, বুঝতে পারলি? বাচ্চাদের সঙ্গে কথা বলতে জানিস না তুই? কেউ শেখায়নি নাকি? তুই শেখাবি আমাকে? হ্যাঁ, শেখাবো তোকে। অনেক হয়েছে, যা এখান থেকে। তা না হলে তোকে এমন জায়গায় পাঠাবো না, সারা জীবন শুধু কাঁদবি বসে। আচ্ছা, কাঁদার সময় তো এবার তোর রে। ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। আমি বাচ্চাদের দিয়ে ভিক্ষে করিয়ে খুব বড় ভুল করেছি স্যার, ক্ষমা করে দিন স্যার। স্যার খুব তাড়াতাড়ি শিক্ষা পেয়ে গেল তো। কার জন্য কাজ করিস? বসকে তোদের? স্যার 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 ওই যে, ওই দাঁড়াও, ওই জয়, জয়, দাঁড়াও বলছি। জয়, জয়, জয় মারা গেছে। ও নো। স্যার
সরি স্যার, ওরা ওরা পালিয়ে গেছে। ও নো, বাইকের নম্বর দেখেছিলে? স্যার বাইক ওরা এত জোরে চালিয়েছে আমি বাইকের নাম্বার দেখতেই পাইনি স্যার। এরা নিশ্চয়ই ওই লোকগুলো হবে যারা বাচ্চাদের দিয়ে ভিক্ষা করায়। এই জয়ের বাড়ি থেকে নিশ্চয়ই কোনো প্রমাণ পাবো আমরা এই গ্যাংয়ের ব্যাপারে। কিন্তু স্যার আমরা ওখানে যাব কি করে? ও বাচ্চারাই বলে দেবে আমাদের জয়ের বাড়িটা কোথায়। সব জায়গায় ভালো করে চেক করো, এখানেও বাচ্চারা থেকে থাকতে পারে। হ্যালো স্যার, স্যার এই ভেতরে একটা দরজা আছে, বাচ্চাটা মনে হচ্ছে এখানেই আছে। এখানটা স্যার। এই একদম নড়বি না। এই কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোর? মনে হচ্ছে বাচ্চাগুলোকে কোনো নেশার জিনিস খাওয়ানো হয়েছে, কারোরই জ্ঞান নেই দেখছি। স্যার স্যার এই নেশার জিনিস মানে ড্রাগস নয় তো? এই শয়তানগুলো বাচ্চাগুলোকে কবজায় রাখার জন্য ড্রাগের নেশা ধরিয়েছে। নিখিল, অ্যাম্বুলেন্সে ফোন করো। কুই এই সত্যি কথা বল, এখানে তোর সাথে আর কে কে আছে? কি করেছিস বাচ্চাদের? আমি জানি না স্যার। সত্যি কথা বল, না হলে শুট করবো তোকে। স্যার এই বাচ্চাদের মধ্যে নিধিকে দেখতে পাচ্ছি না। নেই বিবেক, এটা তো একটা আড্ডা, জানি না এদের কতগুলো আড্ডা আছে, আর ওই আড্ডাগুলোতে কতগুলো বাচ্চা পড়ে আছে। মুখ খোল নিখিল। শোন, তোকে কালকে মার্কেটে যেতে হবে। মার্কেটে কেন? 3টে বাচ্চাকে কালকে ডেলিভারি করতে হবে। এই ব্যবসাতে তো ভীষণ মজা ভাই। দেখ ভাই, আমাদের সঙ্গে থাকলে এরকমই মজায় কাটাবি। 6 মাসের মধ্যে কোথা থেকে কোথায় চলে যাবি। ও মনু ওরফে বিক্রান্ত আর বিনোদ, তুই রিচার সঙ্গে কাজ করতিস না? হ্যাঁ, ওকে ফাঁসিয়েছিস তুই। স্যার স্যার আমরা তো সার্কাসের জোকার স্যার, আমাদের কেন মারছেন? জোকার তোরা? তোদের রিং মাস্টার কে? মনোজ স্যার। কে এই মনোজ? মনোজ স্যার ও আমাদের বস স্যার। বাচ্চাদের হাত পা কেটে রাস্তাতে ভিক্ষা করা শেখায় স্যার। আমরা করি না স্যার। কোথায় আছে মনোজ? স্যার উপরে স্যার, অপারেশন থিয়েটারে স্যার, উপরে। চল 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 চল। আরে তাড়াতাড়ি কর, আমার কাছে এত টাইম নেই, আরো অনেক বাচ্চা আছে। এই কেউ নিজের জায়গা থেকে নড়বি না, কোনো চালাকি নয়। স্যার নিধি 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 নিধি, তুই এই বাচ্চাটাকে কি করেছিস? স্যার আমি না স্যার। এই বাচ্চারা, বাচ্চাগুলো বাচ্চারা
আমাকে ছেড়ে দৌড়ো। দিন, স্যার। না না, আমি আর পালাতে পারছি না, স্যার। আর যদি পালাই তাহলে মরে যাবো, স্যার। মরে যাবি তুই? হুম? বাচ্চাদের যখন তুলে নিয়ে যেতিস তখন মনে হয়নি এ কথা? হ্যাঁ? হুম? স্যার, এই কাজটাতে আমি কোনো খারাপই দেখতে পাইনি। খুবই সোজা উপায় ছিল টাকা রোজগারের। বাচ্চা চুরি করো আর টাকা রোজগার করো। টাকা রোজগারের আর কোনো পথ পাসনি তুই? বাচ্চাদের ভিক্ষা করিয়ে টাকা রোজগার করবি তুই? বাচ্চাদের দেখলে লোকেরা দয়া করে আর বেশি টাকা দেয়, এর জন্য বেশি রোজগার হয়। নেহাত হাত পা বাঁধা আমার, না হলে তোর এমন অবস্থা করতাম না, গলির কুকুরও তোকে শুনতে আসতো না। রিচাকে কেন মারলে? ও আমার ব্যাপারে সব জেনে গেছিল। আমার বেআইনি কাজের পর্দা ফাঁস হয়ে গেছিল, এর জন্য ওকে মারাটা দরকার ছিল। জঙ্গলের আইন বলে হাতের বদলে হাত, কিন্তু তোর কপাল ভালো, সমাজের আইন জঙ্গলের আইনের মতো নয়। তোর ফাঁসি হবে, শুধুমাত্র ফাঁসি হবে তোর। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.